আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আসসালামু আলাইকুম। আমার সাথে আছে সুলেমান ভাই, আসসালামু আলাইকুম। আর আমাদের নতুন একটা ফেস রিঙ্কু ভাই। আমি শাকিল, আসসালামু আলাইকুম। তো দর্শক, আমি আজকে সুলেমান তান্ত্রিক যে আসন দিছে এই আসনের বিষয়ে আমি একটু কম কথা বলি, কারণ রিঙ্কু যেহেতু আমাদের সাথে নতুন, আমাদের চ্যানেলে নতুন সদস্য আর কি, সে কিছু কথা বলুক, বলে আপনাদের মাঝে উৎসাহ করুক, আপনাদের তাকেও ভালোবাসবেন এবং আমাদের যেমন ভাবে ভালোবাসেন তাকেও তেমন ভাবে ভালোবাসবেন। তো রিঙ্কু ভাই, তুমি কথা বলো, আমি আসনের কাজ কামগুলা করি। ঠিক আছে, আপনি আপনার কাজ করেন। সুলেমান ভাই, আমি এখন কি করব সেটা বল। মোমবাতি গুনি ফাইন করে জ্বালা দাও, চালু করে জ্বালা দাও। আচ্ছা, ঠিক আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন শাকিল ভাই, তো আমিও আপনাদেরকে শুভেচ্ছা জানাই। তো মূলত আমি এই টিমের নতুন, তো সবাই যদি আমাকে ভালোবাসেন বা আমাকে সেই চোখে দেখেন, তাদের যেভাবে দেখেন, হয়তো বা আপনাদের মাঝে টিকে থাকতে পারবো। আর মূলত এখানকার যে সমস্যাটা সেটা আমি কিন্তু আজকে বিকেলবেলা শুনছি। তো আমার সাথে সবকিছু কথা হয়, এনাদের মতো সবকিছু ব্যস্ত করে ফেলে। আর আমাকে তানভীর ভাই, আপনি তো বললেন যে ভাই তাহলে এটা শুনে আসেন কি অবস্থা ওখানকার। তো ওখানে গিয়ে আমি শুনে আসলাম। এখানে মূলত এই পাশে যে ডিপটা আছে, ডিপটা পরে দেখাই হয়তো, বা ডিপটা আছে, সেই ডিপের বাম পাশে একটা কোরই গাছ ছিল অনেক বড়। হয়তোবা শোনা যাবে যদি এখানকার জিনটাকে হাজির করা যায়, শোনা যাবে। তবে আমরা আনুমানিক যে 100 বছরের উপরে হবে। তো সেই জায়গাতেই এখানে যখন প্রথম একজন কবিরাজ আসে, যখন তারা চালু করতে চায়, বারবার হয় না। তো পর্যায়ক্রমে দেশবাসী, এখানকার যে এলাকাবাসী সবাই আছে, তারা স্ক্রিমের যেহেতু আবাদ করতে হবে, তারা সবাই মিলিতভাবে তখন একটা কবিরাজের কাছে যায়। তো কবিরাজের কাছে যাওয়ার পরে তখন সেই কবিরাজ এখানকার জিনটাকে হাজির করার পরে বলে যে কি সমস্যা বা কি বিষয় এমন হচ্ছে কেন। তো তখন সেই জিন নাকি বলে যে এখানে 200 লোক খাওয়াইতে হবে। এরা যারা এখানকার আওতাধীন আছে, এই দ্বীপের আওতাধীনে 200 যারা আছে সবাই মিলিতভাবে 200 লোকে খাওয়াইলে এখানকার সমস্যার সমাধান হয়ে যাবে এবং তারা দ্বীপ চালু করতে পারে, যেহেতু নতুন দ্বীপ এখনো চালু করতে পারে নাই। তো সেই জায়গা থেকে আমি এতটুকুই বলছে, তার বাইরে তারা আর কিছু বলে নাই। তো আমি তাদের জিজ্ঞেস করছিলাম যে তারপর আর কিছু হয়েছে নাকি, তারা বলে না, এমনিতে হয়তো অনেক চেষ্টা করছে কিন্তু কোনো সমাধান আনতে পারে নাই। তো সেই জায়গা থেকে আমি তাকে বড় মুখ করে বলে আসছি যে ইনশাল্লাহ আমাদের টিম আমরা গিয়ে সেখানে আপনার সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো যেহেতু তান্ত্রিক ভাই আছে, তো উনি কাজটা করুক, দেখা যাক। সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সেই কাজটা সফলভাবে করে এখান থেকে তারপরে বাসায় যাইতে পারি। তো তান্ত্রিক ভাই, যে দেখা যাচ্ছে সেই ডিপ, ডিপের পাশেই কিন্তু আমরা আছি। ডিপের পাশেই কিন্তু আসনটা দেওয়া হয়েছে। ডিপটা কিন্তু হ্যাঁ নতুন, কিন্তু একদম হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে না সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। আর এই পাশে বাম পাশে এখানে ছিল একটা গাছ, এই কানের উপর, হ্যাঁ হ্যাঁ এই জায়গাতে যতটুকু আমরা শুনছি। আচ্ছা ঠিক আছে, আমরা কাজে যাই। শাকিল, হ্যাঁ ভাই, ঘটনা হচ্ছে কি, তোমাকে যে মন্ত্রগুলো পড়তে বলছিলাম, হ্যাঁ মুখস্থ আছে কি? হ্যাঁ ভাই, আমার মুখস্থ আছে। তাহলে বলছেন মন্ত্রগুলো পড়ো, তারপর আমি আমার কাজ করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
দোহাই গুরু দোহাই রাসুল দোহাই নবী দোহাই রাসুল দোহাই গুরু দোহাই রাসুল দোহাই নবী দোহাই মা ফাতেমা দোহাই দিচ্ছে আসনে দিয়া ভক্তি আসনে দিয়া পাবত করে তোমার স্বামী স্ত্রীর কথা কি ব্যাপার সমস্যা আসলে তো হাজির হচ্ছে না শাকিল গা পরিষ্কার আছে ভাই তোমার ভাই আমার একদম গা মানে কি বলবো একদম পরিষ্কার। আমি বলবো আমি কি? মানে নামাজ পড়ছি, আপনি আর আমি তো একসাথেই নামাজ পড়লাম। আচ্ছা ঠিক আছে দেখছি থামো আসবেন আমি আসবেন আর বাপ সিদ্ধে আসবেন থামো অন্য কোনো ব্যবস্থা করেন না হলে? কত ব্যবস্থা আমার কাছে আছে অনেকদিন পর আসলে এই টিমের সাথে আমি একসাথে হতে পারছি। হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই চ্যানেলে আমি কিভাবে বা কোথা থেকে আসছি। অবশ্যই আপনাদেরকে সময় করে একদিন লাইভে গিয়ে আড্ডা দিব আপনাদের সাথে, তাহলে কি বলেন? হ্যাঁ সেটাই। হাত পা জইলি উঠলো সোলেমান ভাই। আর কোনো সমস্যা হলে বাদ রাখেন। আমার হাত পা ঘেমে উঠলো ভাই। সমস্যা হচ্ছে, বেশি সমস্যা হলে বাদ রাখেন। না না চালাই যাক, কাজ চালাই যাক, আমি সহ্য করতে পারবো, সমস্যা নাই। প্রস্তুত আছেন তো না? হ্যাঁ আমি একদম প্রস্তুত। আসন ভক্তি আসন ভক্তি আসন ভক্তি আসন মালিক থাম করছি ব্যবহার এরম করে তো ব্যবহার এরম করে হ্যাঁ এর মাঝে সব ছিঁড়ি ফিটে ফেলাবো খুব শক্তি না তোর খুব শক্তি শক্তিগল কমাবো এটি কি তুই দেখছিস না এটি কি এটি কি এটি একটা আসন দিছি আসন দিছি তো আটকাইছে আসনে আটকাইছি আসনে আটকাইছি তো আসনে আপনার আটকাইতে ঠিক ঠিক থাকুন তুই ঠিক থাকুন তো আসনে আটকা লুকায়, এটা কারণ আছে আটকা লুকায় আসনে, এটা কারণ আছে আমাকে আসনে আটকা লুকায়। কারণ ছাড়া কিন্তু কাটকাইছি আমার সাইড দে, হ্যাঁ আমার সাইড দে, আমার সাইড সাথে সস্তা আমি আসতে চান না, তাও আমাকে নিয়ে আলু, তুই আমাকে আসন থাকি আমাকে সাইড দে তাড়াতাড়ি। আমার কালো জাদু করালো কিছু ভালোভাবে ডাকতে আসলে কিসের জন্য ও যদি পয়লাবার ভালোভাবে আসে তাহলে তো এটা কাম করতেন না আপনি ভাই। কালো জাদু করালো কিসের লাগি এই জন্য তো শাস্তি একটা আছে, মহাবড় শাস্তি, মহাবড় শাস্তি। অবস্থা করুন খারাপ করে হেলতে দেখুন, তুল তুল এক তুল এক তুই নিজে চিন্তা কর তুল এক তুল তুই নিজে চিন্তা তুই কর তুল এক আগে তুল তুল এক আগে তুল তুল তুলবো কিসের তুল এক তুই তুল এক। তুই ভালোভাবে আসলে কে দিলা চিন্তা কর আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে তুই কহ তাড়াতাড়ি কস দা ভুলাই গেছে ভুলাই গেছে ভুলাই গেছে ভুলাই গেছে। সুদনে পড়লে আবার হইলে পারে গান এখন না সুদনে পড়লে তোমার সুদন না দিলে তোমরা সাজতে হবে না মানে ভালোভাবে কথা শুনেই না। এই তান্ত্রিক, তুই দেখবি আসুন থেকে আমি বারো চললাম এখন, দেখবো নাকি ক দেখি না দেখবো হ্যাঁ বাড়া দেখবো। কে তুই কি মনে করছো আমার তুই কি মনে করছো আমার তুই যে ক্ষতিটা করেছু ওই ক্ষতিটা করার জন্য আমার এত সুন্দর একটা আয়োজন করে আসনটা দিছি তো কাজ করে আমি জানি যে তুই কিছু যাবা তো জাত কি তোর জাত কি কর তোর জাত কি কথা কস নাকি আমার সাথে না কথা কয়েন লাগবি কবলা হ্যাঁ কবলা তোর সাথে কথা কবলা আমি কবলা? তোকে আসনে বন্দি করেছো, এই আসন তাই আমি বাড়াতে পারবো না কিসের শাস্তি জন্য। লিবু শাস্তি লিবু শাস্তি দিব কথা কয়েন লাগবি কথা কি কয়েন লাগবি লাগবার মতন করছি আমাকে কথা কয়েন লাগবি আমি তোর সাথে কোনো কথাই কবলা, তুই আমাকে আঘাত দিছু, তোর সাথে আমি কোনো কথাই কবলা, তুই আমাকে আঘাত দিছু। তুই কবি তোর বাপ সত্যি কবি নি
এই আঘাত দেওয়ার চেষ্টা করিস না এই মাথা কাম করলেন তো আচ্ছা ঠিক আছে বুঝিস তুই কথা দিছিস কেলানি বাই করবো কেলানি বাই করবো নি সব কথা জাত কি আমরা কি জাত তোরা জানিস নি তুই কত দেখছি কি মাবের তান্ত্রিক হয়েছে দেখ আমাকে যে আসনে হাজির করছু ক তোরা তো জাত কারিম জাত কি তোরা তো জাত কারিম জাত তুই এই কথা কিভাবে জানলু তুই কি মনে করিস আমাক তুই কিভাবে জানলু তুই কি মনে করিস আমাক তুই তো একটা এইগুলি তান্ত্রিক। যদি নাই জানবো এইগুলি যদি নাই বুঝবো তাহলে তো কাশনে হাজির করবো কিভাবে তোর সাথে কথা কবো কিভাবে তোকে আঘাত দেবো কিভাবে বা তোকে তাড়াবো কিভাবে বা তোকে বন্দি করবো কিভাবে এই, তুই বন্ধ করবো কে হ্যাঁ বন্ধ করার কথা কইছিস খবরদার একবার শেষ করে বসে একবার শেষ করে কি করছিস তুই তারপর তো ভুলে গেছে আর জীবনে এরকম প্রশ্ন করবো এরকম কথা কবু হ্যাঁ কোন কোন কবিরা তান্ত্রিকের সাথে এরকম ব্যবহার করবো হ্যাঁ কটা পর করবো না ক তারপর ক কাটতে তুই চার কিছু কইছি রে আমার ললি গেল আমার গলা গেল নলি গেল গলা গেল সব যাবি না আস্তে আস্তে সুদনে পড়লে বাপ বাপও খায় না বুঝতে পারিস এখানে তুমি সুদনে আছো আমার সাথে সেইভাবে লেরো সেইভাবে হলে পারেন কথা কই গরম হবে না খবর হবে গরম হবে না খবর হবে শোন হ্যাঁ এই আসনে আটকাইছো আমার হুম আমরা কারেন জাত হুম আমরা যে কত ভয়ঙ্কর হুম এটা কেউ জানে না হুম সাধারণ মানব জাতির হুম বোঝার ক্ষমতা নাই হুম একমাত্র তোরা তান্ত্রিক জাত হুম তোরাই বুঝতে পারিস ওই তো আমার ছিঁড়ে দিবে তুমি না যে কারেন জাত কত ভয়ঙ্কর হয় আর কত ইয়া হয় ওই তো আমার হেস! ছিঁড়ে দিবে এ, ছিঁড়ে দিবে না এ, 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 এ। মাথা না তুই তো বল তুই তো বল কারেন জাত তুই তো সত্যি কথা কইস নাই কি কয় ভাই আমি কই শোন আমি কই ক আমরা তো ইমরান জাত ইমরিন হ্যাঁ ইমরিন জাত আমরা কি জাত ভাই আবার তোর মুখ সত্যি জীবনে কথা কথা কই সত্যি কথা কই শোন তুই জানিস না জিন জাতের কত জাত হয় আর কত রকম খেলা আমরা জানি আর ও খেলাটা বন্ধ করে দেন ভাই। ধরতে পারি। সব জানি আমি তোর থেকে কত কথা- রূপ ধরতে পারি আমি কত রূপ কে রূপে আছে কখন কোন ভাবে আঘাত করব তুই নিজেও জানিস নি কিন্তু পারতিস নি কিসের জন্য জানিস কিসের জন্য তোর আসনে আমি এখন বন্দি তাছাড়া কি করলে না তুমি তাছাড়া হ্যাঁ একটা কবিরাজ তো আইসি লেগেনে হ্যাঁ আইছি। লাসাইছি আমার ক্লাসা লাসাইছি আমার ক্লাসা লাসাতে পারতিস নি তুই কি আসন দিছু আর কি আয়োজন করছু আর কি মন্ত্র দিছু কে বুঝে কে? বুঝ আমি কি জাত কে আমাকে তো আমি ডাকলু কি জাত হুম, সহজ ভাবে আমাকে ডাকলু হুম। আনতে পারিছিল না আনতে তোকে পারিছিল আমি আনতে পারিনি হয়তো কালো জাদু করলো কে তুই তাহলে তো কি মনে করছিস কে আমার? সহজ ভাষায় আনতে আর সহজে লিয়া। কালো জাদুর বড়টা করাইলে সহজে এখানে লিয়া। করবো তা তো খাবি সহজে লিয়া। আইসে পারি, যাবে সহজে লিয়া হ্যাঁ সহজে লিয়া তুই তো সহজে আস করলে সেই জন্য তো আমার বেকাপথ রাস্তা করতে হয়েছে চলেও থাক তোর সাথে বেশি কথা কয়া হয়ে গেছে আমার তোর সাথে বেশি কথা কওয়া হয়ে গেছে ভাই ললির আওয়াজ কমান যায় না তোর সাথে বেশি কথা কওয়া হয়ে গেছে আমার হুম আসুন খুল আমি চল যাবো সে তোকে আমি ধরে রাখবো তুই আমাকে তো ধরে রাখিস আমার প্রশ্নের উত্তর দিয়ে তোকে ছেড়ে দিস তুই তো আমাকে ধরে রাখছো ক্ষমতা গরম হলে তো লোলে একবারে কমা দেবো কল গরম হলে কি কমাবো তুই কি কমাবো কতখানি আঘাত দিব তুই কতখানি কি আঘাত দিব হ্যাঁ সব আঘাত সহ্য করব কিন্তু
একটা সময় না একটা সময় তোর আসন থেকে আমি মুক্তি পাবো। আর তখন তোরে কি করবো জানিস নি? জানিস না এখানে যে কয়জন আসু সব গণে সে বংশ নির্বংশ করে দিতে পারে। আমরা আমরা এমন জাত। বাঁচতে পারিস নাকি? আমরা এমন তুই এখান থেকে বাঁচতে পারিস না, দেখতো আমরা এমন তুই এখান জাত। থেকে বাঁচতে পারিস, দেখতেছ না আয়োজন কি আয়োজন। একটা করে মারবো, তোর আয়োজন রাখ, মারবো একটা করে। তোর আয়োজন রাখ, মারবো না কি তোর আয়োজন রাখ, তোর তেজ কমায় আগে, তোর আয়োজন রাখ। এই খবরদার আঘাত দেওয়ার চেষ্টা করিস না, তেজ কমায় আগে দাঁড়া। খবরদার আঘাত দেওয়ার চেষ্টা করিস না, খবরদার আঘাত দেওয়ার চেষ্টা। ভাই ছাগলের কোনো ক্ষতি হবে না? তোর তেজ কমায়, খুব তেজ না? আমার সাথে তেজ দেখো তুমি, আমার সাথে ভালোভাবে কথা কথা তোমার শরম করতেছে? হ্যাঁ, তুমি হলে পারে গান বলতেছো না, তোমাকে আসনে আটকাইছে, তাহলে আমি কি করতে পারি? তুমি বুঝো নাই? হ্যাঁ, তোমার কি হলে পারে জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ, এবিট বেশি গরম করেছো, তোর একবারে খবর করে দেবো, গরম করে দেখি, গরম হইলে তো লাভ পারিস লাভ পারিস কে? তুই যতই আঘাত দিস, তুই যে উদ্দেশ্য হলে আমার কাছে আইসু, এই উদ্দেশ্য তোর পূরণ হবে না। আমি তো পূরণ করতে দিব না, দিব না, দিব না, দিব না, দিব না, দিব না, তো দিবই না, দিবই না, দিবই না। তোর বাপ শুদ্ধ তুই ডাকে আমার বাপে, হ্যাঁ, আমার বাপে ডাকি, তুই দেখা আমার বাপে কি করে কা। তোর বাপ আমি দিব না। তোর বাপ কি করে? খবরদার আর আঘাত দিস না, আমার সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না, আমাকে আর আঘাত দিস না। সহ্য হচ্ছে না, তাহলে প্রশ্নের উত্তর দেবো না কিসের জন্য? কিসের জন্য দেবো? হ্যাঁ, এখনো ক, এখনো ভালো হয়ে করছি, ক উত্তর দেবো কি নাকি? আমি যে প্রশ্ন করবো, কর তোর প্রশ্ন কর, হ্যাঁ, কর তোর প্রশ্ন কর। তুই হলে পারে গেলে দ্বীপের এখানে কিসের জন্য আসি? এই দ্বীপে কি আমি থাকি নাকি? এই দ্বীপে কি আমি থাকি? তুই কি করিস? এই দ্বীপের পাশে যে গাছ ছিল, এই গাছে আমি থাকি। আমি দ্বীপে থাকবো কে? দ্বীপ কি আমার বাপের না তোর বাপের? আমার বাপের দিলা, তোর বাপের দিলা। তা আমি ওখানে থাকবো কে? আবার গরম হওয়া কস, আমি ওখানে থাকবো, আবার গরম হচ্ছে রে। আমি ওখানে থাকবো কে? গরম হওয়া বাই করবো, আমি ওখানে থাকবো কে? গরম হওয়া নর্মাল কথা কও। আঙ্গুল বাঁকা না করলে কথাই শোনে না। আবার ওরকম করে তাকাচ্ছু, ভালোভাবে বয়, এখন ভালোভাবে বসে দাও, ভালোভাবে বয়। আমি কি করছি? ভালোভাবে বয় করছি। আমার কথা তুই কানে যাচ্ছে না তোর? আমি তো বসে আছি, ভালোভাবে সোজা হয়ে বয়। তাই তো আবার সোজা, আবার সোজা। বসতেছি, বসতেছি। সুদন না দিলে তো হলে তুমি জাত হতো না, সুদন তোমাকে দিতেই হবে নাকি? সুদন না দিলে ভাল লাগে না? হ্যাঁ, তোর সাথে আমার বেশি কথা বলতে ইচ্ছা করে না। কে? না, কিসের জন্য ইচ্ছা করে না? তোর ক্ষতি করছে আমি? কারণ তোরা তান্ত্রিক জাত, হ্যাঁ, তোরা খাব খারাপ জাত, খারাপ বানা কিনা, খারাপ কাজ করে কিনা? করিস, কিসের জন্য ব্ল্যাক করিস? ম্যাজিক করিস, হ্যাঁ, কিসের জন্য ভালো করিস? কাজ করিস। হ্যাঁ, কিসের জন্য তোদের করিস? তান্ত্রিক জাতের সাথে আমাদের শত্রু, তাই শত্রুর সাথে কোনোদিন ও, বন্ধু হয় তুমি না। মানুষের ক্ষতি করে যাবে, এগুলি খুব ভালো। আর আমি এই যে ভালো কাজ করতে চাইছি, এগুলি তোমার কাজ খারাপ নাকি? তুই কি ভালো করতিস? হ্যাঁ, তুই কি ভালো করতিস? এই দিবালা তোর কি ক্ষতি করেছে? তুই কি ভালো করতিস সেই কথা কর। আবার গরম হচ্ছে। তুই কি ভালো করতিস? নর্মাল কথা কবু? তুই কি ভালো করতিস? নর্মাল কথা কবু? করছিস ক। হ্যাঁ, তুই কি ভালো করতিস? নর্মাল কথা না বস, তোর গোষ্ঠী থামা দেবো কেন এবির? আচ্ছা, নরমালে করছি। আপনি কি ভালো করতে আইছেন? কি ভালো করতে আইছিস তুই? ডিম মালিকের ক্ষতি করতে কিসের জন্য? আপনি এই ভালো ডিম মালিক কি তোর ক্ষতি করেছে? আপনি এই ভালো তোর ক্ষতি করছে নাকি? না, আপনি কি এই ভালো করতে আইছেন? তুই কি ভালো করতে আইছিস? এই ভালো করতে আইছেন? তুই কি ভালো করতে? তুই ভালো করতে আইছিস, তুই আমাকে আঘাত দিচ্ছ গা। এই কার্তিকের বাচ্চা, এই কার্তিকের বাচ্চা, তুই আমাকে আঘাত দিচ্ছ গা, আমাকে আঘাত দিচ্ছ গা। মানুষের ক্ষতি করে যাবে, তাই করবে। আবার গরম হচ্ছে, তোর গরম কিছু কইছি রে, গরম হাস দাও। এবার যদি গরম হইছু রে, এবার যদি গরম হইছু, একবার তোর ঘাড়ে মারতে ভাঙিয়ে দেবো একবারে।
তুই তো গরম হইছ আমার সাথে ভালো ভালো কথা না কই কি করছ ক ভালো ভালো কথা কও তুই ভালো ভালো কথা কও না তো কে করব কে ছাড়বো কিসের জন্য ছাড়বো হ্যাঁ স্যার ভালো করে ক ভুল হয়ে গেছে ক ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমার কষ্ট তো আমি আর জীবনে কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিকের সাথে গরম ভাবে কথা কব বলে ক যা কর করছি তুই আমার তুই এখন ক সুদা তাড়াতাড়ি ক সুদা কাছে করছি বসে ক টপ ক কব না ক আর কব না আর কব না কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিকের সাথে খারাপ ব্যবহার করবো না। হ্যাঁ না, না। আর কারো কোনো ক্ষতি করবো না, না, না। হ্যাঁ না বুঝিস না বুঝেছি কেন সুদা বসবু এবিস যদি আমার কুটাইছু তো জীবন কেমন ধারে শেষ করে দিব একবার 713 নয় চিনিস তখন যা ছুই দিব কোন জায়গায় ছুই বলে ওই জায়গায় ছুই দিব করে এবিস এবার সোজা হয়েছে কেবে কাবুলে কোন সুদা বয় আমার এক কথা যদি 3 দিন ক লাগিছে এবিস একবার তো করে চালান করে একবার জায়গা মতন ছুই দিব তাহলে বুঝবুঝ হলে পারে কিরম হলে পারে না কষ্ট লাগে সুদা বসতে কইছি কইল বলছি ক মানে ওইয়া তান্ত্রিক ভাই, মানে একটা প্রশ্ন, উনি কি করলে যাবে এখান থেকে সরাই দেওয়ার ব্যবস্থা করেন? ওই মালিক ভাই একেবারে সব হবে না, একটু ধৈর্য ধর। ঠিক আছে ভাই। তুই এই ডিবালা মালিক কি তোর ক্ষতি করছে কোনো? না হ্যাঁ না কোনো ক্ষতি করে নাই। আমি কি তার কোনো ক্ষতি করছি? ক্ষতি তো করতেছ তুই। না আমি তার কোনো ক্ষতি করিনি। তাহলে যে ডিপ চালু করতে দিচ্ছ না কিসের জন্য? আমি তো তাক কইছি যেখানে এই দ্বীপ চালু করার আগে আমি এই দ্বীপের পশ্চিম সাইডে একটা গাছ ছিল, এই গাছটা এই দ্বীপ ঘর দেওয়ার জন্য এই গাছটা কাটা লাগবে। এই গাছটা কাটার আগে আমি কইছুনু 401 জনে এখানে লিয়াইছি খাওয়া তার পেট ভরি। এই মিথ্যে কথা বলছে, ওই মালিক বলছে যে 200 জনের কথা বলছিল। আমার সাথে সত্যি কথা কব, না হলে তোর এবিট খবর আছে, আমাকে রাগাইস নি দেন। টপ করে সত্যি কথা ক, নাহলে তোর খবর আছে। না করলে কি করবো? দেখবো কি করবো। কি করবো তুই? করে চালাম করে জায়গা মতন। না 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 রে কসি কসি কান্দি কসি কসি কে? কসি কসি তোর তোয়ার দরকার নাই। সব কথা আমি না, না, করছি। তোর কোনো- না 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 ওকাম করিস নি। না, তোর তোর আমি কোনো- সব সত্যি কথা না, না, বলছি। তোর কোনো আমি কথা সব বলতে কথা হবে বলছি। না, না, না। তোর জায়গায় তোর- আমি 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 করছি আমি করছি। দেখেন থুলে ভালো হবে। আমি করছি আমি করছি আমি করছি। আমার কথা শুন, আমার কথা শুন। ক। আমি এই স্বপ্নে দেখাই যে 200 জনে এখানে খাওয়াতে হবে। 400 জনের কথা কিসের জন্য? এটি আমি এমনি কোনো জাতি তুই ভয় কর। শয়তান দাও আমার সাথে। না 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 আমার সাথে শয়তানকে আমার পার আঘাত পাবনি। দিস নি। আমার সাথে শয়তানকে পার পাবনি তুই। আমার যে শক্তি সব শেষ, আমার শক্তি সব শেষ। হ্যাঁ ক, টপ করে ক। আমার আর আঘাত লিয়ার মতন লিয়া নাই। টপ করে ক। আমি তাকে স্বপ্নে দেখাই হুম যে তুই 200 জনে হুম এখানে খাওয়া, হুম খাওয়ানোর পরে হুম আমি এখানে চলে যাবো, হুম এই গাছটা কাটে। হুম কিন্তু তারা তা সেটি করে নাই। হুম না করি হুম এই দ্বীপে হুম ওই গাছ কাটিছে, কাটি হুম এই দ্বীপ ঘর তুলেছে। হুম তোলার পরে হুম এই দ্বীপ হুম চালু করতে চায়, হুম। কিন্তু চালু হয় না। আমি চালু করতে দিব না। কিসের জন্য দুর্গা তুই? এই জায়গা কি তোর? না তোর বাপের? না হ্যাঁ আমি তো আগে কইছি এই ঘর কারুলা, কিন্তু এই গাছে আমি থাকি। এই গাছে থাকার উদ্দেশ্যে আমি তো ভালো কাজই কইছি যে তুই 200 জনে খাওয়ানি পরে আমি চলে যাবো। 400 জনের খান লেখা তোর মন মতন। তুই যা করবি তাই করতে আমি হবে। যখন থাকি, তুই থাকিস বলে তাই করতে হবে। আমি থাকি, আমি কি কোনো মানুষের ক্ষতি করেছি? ক্ষতি তো করতেছিস কোনো মানুষের ক্ষতি করিনি। তুই। দ্বীপ মানে এখানে এতবার একটা হইলে পারে কেন দ্বীপ, এই দ্বীপটা চালু হইলে পারে কেন আবাদ হবে, আবাদ হইলে পারে কত লোকের পেটে ভাত যাবে, খাওয়ার যাবে, কমপক্ষে কত ভাই, লোকের আহার জুটছি। ভাই কম ক্ষতি করতেছ না, তুই কি করতেছিস? তান্ত্রিক ভাই, কমপক্ষে 300 থেকে 400 বিঘা জমি এখানে এই দ্বীপের উপরে রয়েছে ভাই। তাহলে বুঝ, তাহলে তুই কি ক্ষতি করতেছ না কি করতেছ এটি? হ্যাঁ ও আমি এই গাছটা কাটিছে, ওই গাছটা কাটিছে আর তোমার আদার লাগি গেছে না? তুই অন্য জায়গায় গেলে আমি যাবো না এই গাছে, যে আমি থাকি আমি অন্য যাবো। ওই গাছ কাটিছে, গাছ কাটার দরকার জন্য কাটিছে, তুই হলে পারে গান অন্য জায়গায় চলে গেলে কিসের জন্য? যাবো না কে যাবো লেখে? না যাবো না আমি যাবো কে? আমি যে কথা কইছি সে ওয়াদা পালন করে নাই। আমি এখানে থাকবো, এখন এই ক্ষতি করবো আমি। ভাই ওক বোতল বন্ধ করে হেলান। তোকে দুইটা অপশন দিব, বুঝতে পারছো? যদি অপশন দুটো রাজি হইস তাহলে বাঁচবো, আর না হলে তুই ধর এখান থেকে কোন তো ধর হলে পারে 7 সমুদ্র 13 নদী মাঝখানে ধর যা ঘুম আসবো, জীবন কার মতো ঘুম কি তোর পারবো। দুইটাই আসছি ক তোর 1 নম্বরের প্রশ্ন, ক তোর যাতে চলে যেতে হবে, এর জন্য কি লিখবো?
2 নম্বর প্রশ্ন, হ্যাঁ, জীবনে কোনো মানব জাত হুম, বা কোনো মানব জাতের জায়গায় যায় হুম। কোনো রকমের হলে পারেন খারাপ কাজ করা যাবে না, ভয় ভীত দেখানো যাবে না। তুই কি সত্যি রাজি? আমি আমার জীবন দশায় হ্যাঁ ক। কোনোদিন হুম কোনো মানব জাতির ক্ষতি করবো না, হুম কোনো মানব জাতির সামনেও পড়বো না। হুম। কিন্তু আমার সত্য একটাই, কি সত্য? আমি যে গাছে থাকি হুম এই গাছটাতে কাটছে, হুম। এই গাছ আবার আগের জায়গায় আগের রূপে ফিরাই দিতে হবে। তাহলে আমি এখান থেকে চলে যাবো, কোনো মানব জাতির ক্ষতি করবো না, ডিপো চালু হয়ে যাবি, সবকিছু আগের মতো না। এটা কি সম্ভব ভাই? আচ্ছা, এটা কি সম্ভব? তুই যে গাছ কাটিস, এই গাছ খাড়া করা কি সম্ভব? তোর যখন তোর যদি আমি একটা অঙ্গ যদি নষ্ট করে দিই বা একটা অঙ্গ যদি কাটি ফেলাই, তো আমার এই হাতটা যদি কাটি ফেলাই, হাত কি জোড়া লাগাতে পারবো? কাটার আগে আমি কইছো না যে 200 জনে খাওয়াই নাই কে? সে বুঝতে পারে নাই, সেই জন্য খাওয়ায় নাই। বুঝতে পারিছে, আমি তাকে বুঝাইছি, সেরকম ভাই বুঝাইছি। কে বুঝতে পারে নাই? তোর এই কাজ কয় নাই যে 200 জনে খাওয়াইনির কথা কইছিলি? তুই কইছো আর তাই সেই কথা কি নিয়ম মানতে হবে না? হ্যাঁ মানতে হবে, আমরা কিসের জন্য জিনজাত, মানতে আমরা হবে? মানতে হবে, আমি ওখানে থাকি, আমার ওখানে মানতে হবে। এটি তো তোর ভুল, এটি তোর ভুল, এটি তোর ক্ষমতা দেখাচ্ছিস। এটি তোর, আমি ক্ষমতা তোর দেখাই না। ক্ষমতাই তো তুই দেখাচ্ছ। আমি যদি ক্ষমতা দেখাই তাহলে ওই ডিপ মালিকের এতদিন নরিক কয় পুঙ্গ করে দিননি, আর না হলে পান লিনি। আমি যদি ক্ষমতা দেখাই, তুই কি ভাবিস যে ওই গুণী করলে পারে তুই কি সুস্থ থাকলো নি? আমি ভালো করে করছি। এর আগে একটা কবিরাজ ডাকছিলি, এই কবিরাজ আসি, হুম সে কিন্তু পারে নাই। হুম তুই তান্ত্রিক, হুম তুই আসি কালো জাদু করে আমাকে আসনে যে যা করলো, হুম। এটা খুব খারাপ করছো। আমি কোনো খারাপ করিনি। এখন ভালো তুই বানানোর আমাকে পথ দেখাইছিস। এখন ভালো বানাইনি পথ দেখাইছো, আমার চললা তুমি। হ্যাঁ, তোর কথায় আমি রাজি, আমি কোনো মানব জাতির ক্ষতি করবো না। আমি কি কোনো আগে মানব জাতির ক্ষতি করেছি? না না করিসনি। করেছি ক্ষতি? না না কেউ কোনো তো কইছে এলাকায় এই টিপ মালিক কি কইছে কোনো ক্ষতি করেছি? না। আমি যেখানে আসুনু হুম এদিকে কেউ জানতে পারেছে? না। এই গাছটা কাটার পরে কিন্তু সব জানতে পারেছে। কারণ এই গাছটা কাটার গাছটা- প্রয়োজন, বুঝিস নি? এই গাছটা কাটে যায় ডিপ তোলার জন্য গাছটা কাটতে হবে, কে? সেই জন্য কাটিছে। এত কিছু করতে পারলো এই ডিপ করার জন্য, সামান্য 200 জনে খাওয়াতে পারলো না। তারা বুঝতে পারে নাই। আর 200 জনের খাওয়ানো তো ভাই সম্ভব কোন? একটা দুইটা টাকার বিষয়, অনেক অর্থের বিষয়। তারা বুঝতে পারে নাই। তারা বুঝতে পারে নাই কে? এখন বুঝতে পারেছে, এখন খাওয়াতে কম। না না না, 200 জনের তো খাওয়ানি যাবেই না। আমি খাওয়াতে পারবো। 200 জনের খাওয়ানি কম টাকার প্রয়োজন। এমনি হলে পারে কেন ডেট ঠিক করতে যায় ওরা অসহায়। শোন, আমি তো কই 200 জনের খাওয়ানির দরকার নাই। হ্যাঁ, তুই কি দিলে খুশি হবো? হ্যাঁ চলে যাবো, তাড়াতাড়ি কর। দুই একটা মোরগে চলে যায় ভাই, বিদায় করে দেন। আমি এখান থেকে চলে যাবো, তো কি এখানে আমি ফিরে চাইছি? আমি এখানেই থাকবো। আমার প্রশ্ন একটাই, আমাকে হয় 200 জনে খাওয়াতে হবে, আর না হলে আমার গাছ আগের মতন গাছ, আমার ওই গাছ ফেরত দিতে হবে। এই দুইটার ভিতরে যে সে একটা কর, তাহলে আমি খুশি। আমি কোনো মানব জাতিকে হাল করবো না, কোনো মানব জাতির সামনেও যাবো না। ঘটনা হচ্ছে শোন, 200 জনের খাওয়ানি সম্ভব নয়। আর ওই গাছও ধর এরকম করি, ওই গাছ এরকম ভাবে জীবন, তুই এমন একটা কথা বললো, কথা শুনে আমার হাসি আসলো। তুই হাস। কাটা গাছ কোনোদিন হলে পারে গান ওই গাছটা আর জোড়া লাগানি যায়। তাহলে ক তোর মাথাতেই গেলু, এই গেল মানে কি? এই গেল মানে কি? কলম করে আমি কলঙ্ক, আমি সবকিছু। আমি যেখানে থাকি সেই বাসস্থান আমাকে ফেরত দিতে হবে ফেরত। তো কোনো বাসস্থান ফেরত দিব আমার শেষ কথা। আচ্ছা, আমার বাসস্থান চাইনি, আমি তো শেষ কথা, আমি বাসস্থান চাইনি। 10টা লোক খাওয়াবো, তুই যাবো? না হ্যাঁ না যাবো। না, 10টা লোক তো সামান্য, ওই তো 10টা লোক খাওয়াবো, তুই কি যাবো নাকি সেই কথা কর? না বুঝিস? না না আচ্ছা, আর 5টা বাড়ানো লোক। না, তাও হবে না, 200 জনই লাগবে। 200-র বদলে 20 জনে খাওয়ান যায় সর্বোচ্চ হয়তো ভাই। না না, তাহলে তুই চললেন ভাই। লাস্ট একটা তার কথা সাথে একটা তো কথা কই শোন, ক। আমি এখানে যে সমস্যাগুলি করে রাখিছি, হুম এই সব সমস্যার সমাধান দিব। হুম কোন লোক খাওয়াইনি লাগবিলা, হুম কিছুই করা লাগবিলা। হুম। আমার 2টি পাটা দিব, ওই বলে ভালো ভাই। আমার কোন? 2টি পাটা দিব। তুই কি ভালো? পাটা কাটতে আমার চট লাগে, তুই কি ভালো? পাটা কাটতে আমার চট। আমি তো তোকে তো ভালো, তোকে তো আমি সমাধানের পথ দেখাচ্ছি,
সমাধানের পথ কিভাবে সমাধানের পথ দুটো দেখাচ্ছে পাটা দেওয়া সম্ভব হ্যাঁ চালু আর পালু 200 জন লোক খাওয়া তো হিসাবে তো একই কথা হইলো ভাই। দুইটি প্রশ্ন করবো তো তাই তো দুটি মিটি প্রশ্ন শুনবো আমি যা তোর দুটি প্রশ্ন তুই 10 জনের কথা বলছিস 10 জন হয় তুই দুটি পাটা দিব তোকে আমি 30টা লোক খাওয়াবো যাবো লাস্ট পর্যন্ত যাবো হ্যাঁ যাবো না তোকে বন্দি করবো না যাবো না বুঝিস না আচ্ছা না ঠিক আছে। না 30টা তো হবে না আচ্ছা ঠিক আছে বাবা, 200 খাওয়াতে হবে 200 জনই খাওয়াচ্ছি 200 জনই খাওয়াতে হবে 200 জনই খাওয়াবো। আর নারীর দুটি পাটা লাগবে 200 জনে খাওয়াচ্ছি আর 200 জনে দুটো খা। পাটা 200 জনে খাওয়াচ্ছি জায়গা মতন দিলেই যাবে না লাস্ট প্রশ্ন আর 5টা লোক বাড়াইলাম না তাও হবে না বুঝিস ভাই তাও হবে না ভাই তাও হবে ভাই হ্যাঁ আমি একটা আনবির ভাই মনে করেন আরো 2 জন ভাড়া দিলাম ভাই, এর বেশি আর সম্ভব না। তাও ও হবে না নাহলে ব্যবস্থা নেন ভাই। দরকার নাই, তাও জায়গা মতন পাঠা দি জায়গা তাও মতন হবে না। গেলে পারেই বুঝতে পারবি তাও হবে না আচ্ছা, ঠিক আছে। 200 জনে খাওয়াতে হবে আচ্ছা 200 জনে আমি খাওয়াচ্ছি 200 জনই খাওয়াতে হবে 200 জনই খাওয়াচ্ছি এই যে। 200 জন খাওয়াতে হবে আর নাই তো 2টা পাটা দিতে হবে নইতো সালাতু ওয়াসসালামু আলা ইব্রাহিম খলিলুল্লাহ তুই কি করতিস তান্ত্রিক কি করতিস শোন আমার একটা লাস্ট কথা শুন আমার লাস্ট কথা শুন আমার একটা লাস্ট খবরদার ওই কাজ করবি না। খবরদার ওই কাজ করবো না। না তোর কাছে অনুরোধ খবরদার ওই কাজ করবো না কে খবরদার ওই কাজ করবো না কিসের জন্য করবে খবরদার ওই কাজ করবো না তুই জিরোম তুই তুই যা চাচ্ছিস তো খাই খবরদার ওইগুলো ভাঙি ওইগুলো ভাঙ আগে না না না। ভাঙ আমি একটা কথা কব তোর তুই রাখবো এই কথা তুই কিন্তু ভাঙ আগে ভাঙ না, না। ভাঙ ওই তোর কাছে অনুরোধ লাগে তুই তান্ত্রিক মানুষ তোর কাছে অনুরোধ লাগে তুই কিন্তু ভাঙ ওইগুলো সরা আচ্ছা, ভাঙ না, ওইগুলো সরা না। না ওইগুলো দেখলেই তোমার ভয় লাগে তুই কিন্তু সরা দে ওইগুলো সরা দে জায়গার জিনিস জায়গায় রাখ সরাই দে বাপরে বাপ তুই এত ভয়ঙ্কর আমি আগে জানিনি তুই এত ভয়ঙ্কর এখন গান চিনি চাও হ্যাঁ এখন গান চিনি চাও? সরা ক তুই কয়জনের কথা কইছো 35 জন 35 জন জমি আবার কিবা কইলো ওর খাই না করি আমি ওর কথা মতন আমি কাজ করতেছি তুই ওর শোন। কথা শুনিস আমি একটা লাস্ট কথা কই ক তোর কাছে অনুরোধ করে কই এই দ্বীপ মালিকে হুম তুই কবু হুম এখানে হুম 41 জন লোক যদি খাওয়ায় হুম তাহলে আমি এই কাজ যত সমস্যা করে রাখছি হুম সব সমাধান দিয়ে দিব হুম আর এখানে ডিপটাও চালু হয়ে যাবি আমি এখান থেকে চলে যাবো কারণ আমরা যে জাত হুম এই জাতে তুই ভালো করে জানিস আমরা কোনো মানব জাতির ক্ষতি করি না আমরা একলা একশ্বরী থাকতে ভালোবাসি তুই একটা কথা রাখ 41 জন লোকে খাওয়াতে ক তাহলে আমরা এখান থেকে চলে তুই আমি খুশি 41 জন লোক খাইলে হ্যাঁ আমি খুশি আচ্ছা ঠিক আছে আমি 41 জন লোক খাওয়ানোর জন্য ব্যবস্থা করতেছি যা আচ্ছা কিন্তু তুই তোর কথা দিতে কোনো মানব জাতির ক্ষতি করবি না আমরা কি জাত তুই ভালো করে জানিস আমরা কি কোনো মানব জাতির ক্ষতি করি না কোন তো কবিরাজের আসনে আসি না একমাত্র তান্ত্রিকরা যদি কালো জাদু করে আনে তাহলে আমরা আসি তাছাড়া কিন্তু আমরা কোন আসনে প্রবেশ করি না আর যদি ভুল বসে তো প্রবেশও করে ফেলা দিই তাহলে তার অবস্থা খারাপ করে ফেলা দিই কিন্তু তুই তান্ত্রিক এই জন্য তোর কিছু করতে পারিনি বরঞ্চ আমার ক্ষতি হলো এই ক্ষতিটা কার জন্য হলো যেটা আমার জন্য হলো যাই হয় যাক তুই 41 জন লোক খাওয়াতে ক আমি এমনি চলে আচ্ছা যাবো যা বুঝতে পারছিস তুই নিজের ভুল নিজে যেহেতু বুঝতে পারছিস হ্যাঁ তাহলে আমি 41 জন লোক খাওয়ানোর ব্যবস্থা করতেছি যে তুই ভালো থাকিস বুঝতে পারছিস হুম। জীবনে কার কোনো ক্ষতি করিসনি বুঝতে আমরা পারছিস? কোনো মানব জাতির ক্ষতি ধারে করাটা কাছে যাই না ভালো লাগে। আমরা কোনো মানব জাতির ধারে দেখ, কাছে যাই না তোকে কে সৃষ্টি করেছে তোকে কে সৃষ্টি করেছে আল্লাহ আমাকে কে সৃষ্টি করেছে আল্লাহ। হ্যাঁ কিন্তু তোকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকে সেই আল্লাহ সৃষ্টি করেছে কিসের জন্য সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর পথে থাকার জন্য আল্লাহর পথে থাকি আল্লাহর ইবাদত বন্দী করার জন্য শোন নাকি তুই যাই জ্ঞান দিস সব আমরা জানি আমরা চিন্নাত জাত আমরা অগ্নিশিখায় দ্বারা তৈরি একটা কথাই আমি বারবার বলি আমরা কোনো মানব জাতির ক্ষতি করি না তাই করছি আমাকে এখান থেকে বিদায় দে আমাকে বহু কথা আঘাত দিছু তোর রোগীরও প্রচুর ক্ষতি হয়ে গেছে তাই আমাকে এখান থেকে এই আসন থেকে বিদায় দে আমি এখান থেকে চলে যাই 41 জন লোক খাওয়া দিস খাওয়ানোর পরে সব কিছু সমাধান হয়ে যাবি দ্বীপ অটোমেটিক একলাই চালু হয়ে যাবি আমাকে এখন এই আসন থেকে বিদায় দে পরবর্তী তোকে হাজির করতে পারবেন না আপনি আবার, কারণ ও যদি সমাধান করে দেবো যদি খাওয়ানোর পর আবার না করে
না সে তো বললো দেখি না আপনার যে বিদ্যা আছে সেই বিদ্যা থেকে তো আপনি আবার তাকে হাজির করতে পারবেন যেহেতু তিনি একবার তা তো হাজির করতে পারবো রব তো হাজির করা আমার বিষয় না যখন খানা ওখানে হাজির করতে তাহলে পারবো। বিদায় করে দেন, কারণ একটা তো হাতে পয়েন্ট রাখি বিদায় করতে হবে। ও চলে যাওয়ার পরে যদি ও কাটতে হবে, ওরা জিন জাতি ভাই। তো তুমি কি মনে করেছো ও কামে হইলে পারে গান এমনি এমনি ছাড়তেছি আমার হাতের কায়দা আমি হাতে রাখি আর ছাড়বো না আগে দেখি আমি প্রশ্ন করতাম না, যেহেতু আমাদের ভিউয়ার্স আছে, ভিউয়ার্সের মনে প্রশ্ন জাগতে পারে, সেই জায়গা থেকে আমি প্রশ্নটা করলাম। না না তোমার কথা ঠিক আছে যে ওকে ছাড়তে চাও হইলে পারে গান ওয়াক পরবর্তীকালীন হাজির করতে হ্যাঁ, পারবো হ্যাঁ। ওয়াক পরবর্তীকালীন হাজির করতে পারবো সে কায়দা করি সেই ওয়াক ছাড়বো আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে সাইকেল সুস্থ আছো সাইকেল কেনি লোকটা ধরো না না ভাই মাথা করতেছে উঠতে পারবো না খারাপ ভাই মানে শরীরটা এমনি কিছুদিন আগে আর উপর দিয়ে এমন একটা মানে শরীরটা অনেক দুর্বল হাত পে তো তোমার কিছু বললে বলো বলি শেষ করে দাও আমি এগুলি গুছাই বুঝতে পারছো বসবেন আপনি? আমি বসবো বসুন আমি বসবো ভাই আমি বসবো ঠিক আছে। তো ভিউয়ার্স, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও। আসলে আমাদের প্রোগ্রাম আর না বাড়ানো ঠিক হবে, যেহেতু সমস্যা ওটার সমাধানের একটা পথ দেখছে, তো পথ বলেও গেছে, যেহেতু ভাই আছে, ভাই বলতেছে যে সমস্যা নেই, ওকে আবার পরবর্তীতে হাজির করতে পারবে, সমস্যা নেই। তো সেই জায়গা থেকে যেহেতু সে একটা লাস্ট কথা বলে গেছে 41 জনকে খাওয়াইতে হবে, 41 জনকে খাওয়াইলে এটার সমস্যা সে নাকি সমাধান করে দেবে। তো ইনশাল্লাহ দেখা যাক, আমরা তাদের সাথে কথা বলবো এবং কথা বলার পর যদি তারা তাদের মতো করে খাওয়ানোর চেষ্টা করে, তাহলে সেই পর্যায়ে সে যদি সমাধান করে দেবে, তাহলে তো কাজের সমাধান হয়ে গেল। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন। আর নতুন মুখ হয়তো বা সেইভাবে কথার ভুলভ্রান্তি হইতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের প্রোগ্রাম আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তীতে কোনো ভয়ানক জায়গায় অথবা ভয়ানক কাজের সমাধান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।